এটা বিহারের নির্বাচন, বিহারে ইন্ডিভিজুয়াল ঠিক ভাঙন হয়েছে। আমি একটা কথা বলছি, এসব ভাঙন টাঙন আর নো ভাঙন এটা ব্যাপার না। বিহারে বিজেপির নেতৃত্বাধীন যে জোট, আমাদের এনডিএ জোট সুইপ করছে। নরেন্দ্র মোদীজির সামনে আছেটা কে বলুন তো? এটা নিন্দুকেরাও তো মনে মনে স্বীকার করে। তাহলে পরে নৈহাটির ভোটার তালিকা পাক না করে না না, এরকম যতই এই ডিটেক্টেড হবে, যেটা অমিত শাহজির কথায় ডিটেক্ট ডিলিট রিপোর্ট, যতই ডিটেক্টেড হবে ততই এরকম ভারতীয় নয় এরকম পাকিস্তানি, বাংলাদেশি এবং মায়ানমারের রোহিঙ্গাদের পাওয়া যাবে। সেটাই তো উদ্দেশ্য। আর সেই জন্যই তো এত চিলচিৎকার তৃণমূলের। ওরা এদের ভোটেতে গিয়ে নবান্নে বসতে চায়। 4 দশক ধরে বাস করছে পাকিস্তানি খবর আছে, কিন্তু এসআইআর কি একটা উন্নতি হবে? না, এসআইআর তো উন্নতি অবনতির ব্যাপার না। এসআইআর মনে হচ্ছে যেন নতুন শুনেছে তৃণমূলীরা। ইলেকশন কমিশন যেন নতুন একটা প্রতিষ্ঠান, তা তো নয়। এসআইআর হয়েছে, আর সামারি রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন এটা বছর ভর ধরেই চলে। নাথিং নিউ। ওদের জ্বালা হচ্ছে যে আসল জায়গাটা এবার ইলেকশন কমিশন ধরে ফেলেছে। এই অবৈধ ভোটার, অস্তিত্বহীন ভোটার, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম আছে ভোটার, এবং অবশ্যই ভারতীয় নয় অন্য রাষ্ট্রের নাগরিক সেই ভোটার। তো সেই ভোটার তো বাদ যাবেই। এইটা বুক ঠুকে এত বড় একটা দল তৃণমূল, এত বড় তাদের নেত্রী, এই ভাবমূর্তি এত কাজ করেছে, দুয়ারে উন্নয়ন, ভয় কিসের? কেন এদের ভোট নিয়ে যেতে হবে শাসন করতে? দার্জিলিং এ মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে শিলিগুড়িতে কনভেনশন সেন্টার, মহাকাল মন্দির তৈরি করবেন, আর উত্তরবঙ্গে ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিয়েছেন। না, 15 বছর ধরে যা হয়নি এখন বলছেন কেন? জাস্ট অন দ্য ইভ অফ ইলেকশন 2026-এর কয়েক মাস আগে 15 বছর ধরে কেন করেননি, উদ্যোগ নেননি, বা পরিকল্পনার কথাটাও কেন বলেননি? আর উনি তো বড় বোদ্ধা, ইতিহাস ভূগোল, মাঝে মাঝে উনি এমন এমন কথা বলেন, এই যে ম্যানগ্রোভের কথাটা বলেন, এতে এই আমলারাও খুব অস্বস্তিতে পড়ে, ওর দলও অস্বস্তিতে পড়ে। মমতা ব্যানার্জির কিছু কথাবার্তায় সাধারণ মানুষ, ওর দলের লোক, তারাও সেটাকে নিয়ে হাসাহাসি করে, উপহাস করে, পরিহাস করে এবং অস্বস্তিতেও পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ উদ্যোগ চালু করেছেন, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। ডিজিটাল মাধ্যমে কি গেরুয়া শিবিরকে টক্কর দিতে এই পরিকল্পনা? অভিষেক বন্দ্যোপাধ্যায় পারলে দেবে টক্কর। ডিজিটাল মানে কি? উইথড্র ফ্রম রিয়েলিস্টিক ওয়ার্ল্ড, এবং যে অ্যাসফাল্টাম রোড, মানে সেখান থেকে উইথড্রয়াল সে পারে দেবে। সায়ন্তিকা বলছেন, আমাদের দলটা মনে রেখে দেওয়া উচিত, কোনো আঞ্চলিক দল বা স্টেটের দল নয়। আমাদের দল একটি সর্বভারতীয়, ইন দ্য স্ট্রিক্ট সেন্স অফ দ্য টার্ম, এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ পলিটিক্যাল ওয়ার্কার্স বা মেম্বার আছে এই দলটায়। এটা মেনে চললেই ভালো। ওরা জানে, এটা জানেন যে না তা না, ওরা এর পরিণতিও জানে 26-এ তৃণমূলের পরিণতি কি। আমার শেষ প্রশ্ন, সায়ন্তিকা বলছে যে ঘরে বসে থাকলে আজকাল কেউ টাকা দিয়ে যায় না, কিন্তু 2 বছর ধরে মানে অভিনেত্রী হিসেবে বসে টাকা নেই, কিন্তু মমতা ব্যানার্জি বলছে ঘরে বসে থাকলে টাকা দেওয়া যায়। মমতা ব্যানার্জি আমি এই সমস্ত অরাজনৈতিক মানুষ যারা অন্য জগৎ থেকে এসেছে, মমতার রাজত্বে এই ধরনের রাজনীতির জগৎ থেকে না থাকায়, সেটাও কিন্তু উনি ওনার দলের কর্মীদের সঙ্গে বা ওনার সঙ্গে যারা ছিলেন, মিছিল লড়েছেন, ঝুঁকি নিয়েছেন, বা ওনার সঙ্গেও যারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে পা মিলিয়েছেন, তো তাদের বাদ দিয়ে এই সাকেত গোখেল, কীর্তি আজাদ, সায়ন্তিকা, শতাব্দী, তারপরে সায়নী, দেব, মানে এটাও কিন্তু বোঝা উচিত, ইরফান পাঠান, এই ধরনের অরাজনৈতিক মানুষের ভিড় কিন্তু এখন কি বিধানসভা, কি লোকসভা, কি রাজ্যসভা, কি মন্ত্রিসভা,
অরাজনৈতিক দলের ভিড়টা কিন্তু প্রচণ্ড। কিছু বলার যাদের ক্ষমতা নেই আলাদা কথা, কিন্তু নিজেদের অসম্মানটা, অমর্যাদাটা নিশ্চয়ই তারা ফিল করছেন। তো পলিটিক্যাল এলিমেন্ট হয়ে তারা অ্যাপলিটিক্যাল এলিমেন্টের হয়ে তাদের প্রচার করতে হচ্ছে, যেতে হচ্ছে, নির্বাচন করতে হচ্ছে। তো এটা তো নিশ্চয়ই একটা সময়ের পর বিস্ফোরণ হবে দলের মধ্যে, হওয়া শুরুও হয়েছে আমার কাছে খবর। ধন্যবাদ।